সন্তান ভুল করলে কখনো তাকে আশকারা দেবেন না বা প্রশ্রয় দেবেন না। আমার সন্তানের মতো সন্তান হয় না, আমার সন্তান সেরা। হ্যাঁ, আমরা সবাই চাই যে আমাদের সন্তানের প্রশংসা করুক, সবাই আমাদের সন্তান মানুষের মতো মানুষ হয়ে উঠুক। কিন্তু আমাদের সন্তান যদি ভুল করে, সেই ভুলগুলোকে ধামাচাপা দেওয়া উচিত নয়। আমি অনেক পিতামাতাকে দেখেছি, চোখের সামনে দেখতে পাচ্ছে যে তার সন্তান ভুল করেছে, তবুও তাকে প্রশ্রয় দিচ্ছে। আপনি হয়তো ভাবতে পারেন যে আমার সন্তান একটা ছোটোখাটো ভুল করেছে, কিন্তু প্রিয় বন্ধুগণ, আমি বলছি শুনুন, এই ছোট ভুল করতে করতেই পরবর্তীকালে এমন বড় ভুল করে বসবে যে তখন আপনি হাজার চেষ্টা করলেও আর শুধরাতে পারবেন না। আর তখন আপনার অবস্থা হবে ওই গল্পে রাখালের মাসির মতো, বুঝলেন? তাই এখন থেকে, একেবারে শৈশব অবস্থা থেকেই সুশিক্ষা দিন। আপনার সন্তান অধিকাংশ সময়টা কিন্তু আপনার পরিবারেই রয়েছে, অতএব পারিবারিক শিক্ষাটা কিন্তু ভীষণ জরুরি। আজ আমরাই যদি বৃদ্ধ পিতামাতা বা শ্বশুর শাশুড়ি বা গুরুজনদের সাথে খারাপ আচরণ করি, আমাদের সন্তান সন্ততি কিন্তু দেখছে, শুনছে, শিখছে, তারাও পরবর্তীকালে আমাদের সাথে তেমন আচরণ করবে। তাই আমাদেরও সচেতন থাকা উচিত যে কার সাথে কেমন কথা বলছি, কার সাথে কেমন আচরণ করছি। ছেলেমেয়েরা আমাদের দেখে অনুকরণ করার চেষ্টা করে। সন্তান ভুল করলে তাকে বোঝান, প্রয়োজনে শাসন করুন। আপনি ভাবছেন যে আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি, আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, আমার সন্তানকে আমি কষ্ট করতে দেব না। আমি যা রেখে দিয়ে যাব, আমার সন্তান সেটা বসে বসে খাবে। আমার সন্তানকে আমি চোখের জল ফেলতে দেব না, আমার সন্তানকে আমি কষ্ট পেতে দেব না। ভালো কথা, কিন্তু আমি একটা কথা বলছি শুনুন ভাই, জীবনে যদি কষ্ট না পান তাহলে জীবনে সফলতা আসবে না। আপনি কষ্ট পেয়েছিলেন বলেই কিন্তু, স্ট্রাগল করেছিলেন বলেই কিন্তু আজ জীবনে আপনি সফল হতে পেরেছেন। এবার আপনার সন্তানকেও সেই কষ্ট করে উপার্জনের শিক্ষাটা দেবেন, যে আমার বাপ ঠাকুরদা যা রেখে দিয়ে যাবে সেটাই ভোগ করে খাবো। এমনটা যদি ভাবেন, ভুল করছেন। কষ্ট করে অ্যাচিভ করুন। জীবনে সব কিছু কষ্ট করেই উপার্জন করতে হয়, আর সেখানেই আসল সুখ থাকে। কারোর দয়ায় বা কেউ হাতটা ধরলো আমি ওপরে উঠে গেলাম, বা কারোর মাথায় তেল দিয়ে জীবনে আর যাই হোক সুখী হওয়া যায় না। আমি চাই বন্ধু, আপনি জীবনে বাস্তব সত্যটা উপলব্ধি করুন, তাই কথাগুলো বললাম। পারলে আবারও প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন। আবারও বলছি বন্ধু, সন্তানকে সুশিক্ষা দিন, সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়ে ওঠে এই চেষ্টা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।